আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা আইসক্রিম রেসিপি। তো এইখানে 1 কেজি দুধ ছিল, সেই 1 কেজি দুধ ব্যবহার করার পরে এখানে 1 কাপের মতো দুধ রয়ে গেছে। তো এই 1 কাপ দুধ দিয়ে আজকের আইসক্রিমটা শেয়ার করব। তো এখানে দিয়ে দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার, এটা পানি দিয়ে গুলে নিছি এবং এই কর্নফ্লাওয়ার এবং দুধ দুটো একসাথে একটু আঁচ করে নিব। তো আঁচ করে নেওয়ার পরে এটা দিয়ে আমি একটা আইসক্রিম বানাবো। তো এখানে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। তো এখন 1 কাপ দুধ 1 কাপ পানি, তো হয়ে গেল হাফ কেজির মতো, এবং কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি একটু পানি। তো সব মিলিয়ে আমার হয়ে যাবে যেই পরিমাণ আমার দরকার সেই পরিমাণ আর কি এতে হয়ে যাবে। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম, 1 কাপ চিনি নিছি। তো আপনারা প্রয়োজনে চিনি আরও একটু বাড়িয়ে নিতে পারেন যদি মিষ্টির পরিমাপটা বেশি খান। তো এটা যেহেতু আমি কলা দিয়ে বানাবো, কলাটাও কিন্তু মিষ্টি, তো আপনারা বুঝে দিবেন। তো এইখানে আমি দুধটাকে ক্যারামন করে নিছি। তো ক্যারামনটা কিভাবে করতে হয় এটা যদি অনেকেই না বুঝে থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আরও আইসক্রিমের লিঙ্ক দিয়ে দিব। সেই আইসক্রিমগুলোতে ক্যারামন করা আছে, সেখান থেকে ক্যারামনটা দেখে নেবেন। তো একটু চিনি ছিল, সেটাও দিয়ে দিলাম আমি। এখন এই চিনিটা একটু বলক আসার পরে, এই দুধ চিনি বলক আসার পরে আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে, দুধটাকে ঠান্ডা করে নিতে হবে এবং এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্য। তো আমি একটা কলা, এখানে বড় একটা কলা নিছি। তো মানে ছোট কলা 2টার পরিমাণ হবে, এত বড় কলা। তো কলাটাকে ছোট ছোট মানে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। দেখেন কিভাবে আমি কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিতে হবে। তো এখন এই কলাটাকে আমি ব্যালেন্ড করে নিব। তো শুধু কলাটা ব্যালেন্ড করব না, সাথে যে দুধটা আছে সেই দুধটাও দিয়ে দিব। তো দেখেন আমি ব্যালেন্ডারের জারের মধ্যে কলাটা ঢেলে দিচ্ছি এবং কালকে মানে রাতের বেলা দুধটা আমি আঁচ করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আবার গরম দুধ কিন্তু ফ্রিজে রাখেন না, গরমটা যাওয়ার পরেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সারা রাত্রি ফ্রিজের মধ্যে ছিল, নর্মাল টেম্পারেচারের মধ্যে ছিল। তো সেই দুধটা এখন ভালো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো এখন সেই ঠান্ডা দুধটাই আমি দেখেন এই ব্যালেন্ডারের জারের মধ্যে ঢেলে দিচ্ছি। তো দুধটা একটু ঘন হয়ে গেছে, কী সুন্দর, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া ছিল সেই জন্য ঘন হয়ে গেছে। আর কালারটাও কত সুন্দর আসছে দেখছেন। তো এখন এই সবগুলো আমি একসাথে ব্যালেন্ড করে নিচ্ছি সুন্দর করে। কয়েক সেকেন্ড ইয়ে করলে ব্যালেন্ড হয়ে যাবে, সুন্দর মতো মিহি হয়ে যাবে। তো আমি ব্যালেন্ড করে নিচ্ছি। এখন আইসক্রিমের যে ইয়ে আছে, কাপ আছে, বক্স আছে, সেটার মধ্যে আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি প্রত্যেকটা কাপের মধ্যেই। তো এমনভাবে ঢালবেন যেন পুরোপুরি ভরে না যায়, একটু ফাঁকা রেখে, মানে একটু কম কম করে ভরবেন, কারণ এটার মধ্যে যখন কাঠি দেওয়া হবে তখন আর একটু উপরের দিকে উঠে যাবে। সেজন্য খেয়াল করে ঢালবেন, ঢালার সময় যেন অতিরিক্ত ভরে না যায়, তাহলে জিনিসটা সুন্দর হবে, খোলার সময়ও সুন্দর হবে। তো দেখেন আমি যেইভাবে করলাম এইভাবে যদি কলা দিয়ে আইসক্রিম বানান তাহলে একবার খেলে সবসময় খেতে ভালো লাগবে। তো দেখেন সবগুলোই আমার আইসক্রিম ঢালা হয়ে গেছে। তো একটুখানি আছে, এটা দিয়ে আমি একটা ছোটো আর একটা অন্য একটা আইসক্রিম বানাবো, একটা বক্সের মধ্যে, ছোটো একটা বক্সের মধ্যে বানাবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি না, বলে দিলাম। তো এবার এই আইসক্রিমটাকে আমি যে কাঠি আছে সেই কাঠির সাহায্যে সবগুলি আইসক্রিম বন্ধ করে দিব, অর্থাৎ মুখ বন্ধ করে দিব। একে একে একটু যখন দিবেন তখন একটু হালকাভাবে একটু চাপ দিয়ে দিবেন যাতে এটা ঠিকমতো লেগে যায় আর কি। তো দেখেন আমার সবগুলি প্রায় লাগানো হয়ে গেছে। তো আমি সবগুলি আইসক্রিমের কাঠি দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। তো এবার এই বক্সটাকে, পুরো বক্সটাকে আমি ঠান্ডা করার জন্য একটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব। তো 12-13 ঘন্টা পরে আমি এটা নামিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে। তো এখন এই ভিতর থেকে আইসক্রিম বের করার জন্য এটার উপরে পানি ঢেলে দিচ্ছি, কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর যদি আপনি পানিতে ভিজিয়ে না রাখতে চান বক্সটাকে, তাহলে রান্নাঘরের সিনের থেকে কয়েক সেকেন্ড একদম কল বেশি করে ছেড়ে ধুয়ে নেবেন, এপাশ ওপাশ করে পানিতে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু আইসক্রিমটা সুন্দর মতো বের হয়ে আসে, কোনো সমস্যা হয় না। তো আমার আইসক্রিমটা বের হওয়ার সময় হয়ে গেছে। তো আমি দেখেন বের করে নিচ্ছি, কি সুন্দর হয়ে গেছে কলার আইসক্রিম, দেখছেন। একবার যদি খান বারবার খাইতে মন চাইবে এই কলার আইসক্রিম। একদম সহজ এবং ইজি। দেখেন আমি সবগুলি আইসক্রিম বানিয়ে নিছি এবং নামিয়ে নিছি। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন এবং নিজে বাসায় বানিয়ে খাবেন। একদম সহজ, এটা বানিয়ে দিলে পরিবারের সবাই খাবে, ছোটরা তো ভীষণ খুশি হবে। তো আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।